চট্টগ্রাম বন্দরে তেল নিয়ে সাগরে কয়েকদিন ভাসার পর একটি জাহাজ থেকে অকটেন খালাস চলছে। এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম বন্দর থেকে আমাদের সাথে আছেন আলমগীর সবুজ। আলমগীর সবুজ, নিশ্চয়ই ভালো খবর। অকটেন খালাস হচ্ছে, কিলোমিটারের পর কিলোমিটার বাইকের লাইন রয়েছে, আপনি জানাবেন বাকিটা। কিন্তু কতটুকু রিজার্ভ রাখা যাবে, সেই সক্ষমতা কতটা আছে? আসলে এই যে তেলের যে জ্বালানি যে সংকট চলছে, এর মধ্যে আপনারা জানেন যে বিভিন্ন জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে এবং বলা হচ্ছে যে তাদের চাহিদার চাইতে, ধারণ ক্ষমতার চাইতে বেশি পরিমাণে এখানে জ্বালানি আসার ফলে এখানে আমরা যেটা খবর পেয়েছি, এই যে দেখছেন সেন্ট্রাল স্টার নামে যে জাহাজ একটু আগে এখানে নোঙ্গর করেছে, এখনও পর্যন্ত কিন্তু সেটা রশি বাঁধছে, কিন্তু এখনও পর্যন্ত তেল তারা সরবরাহ শুরু করেনি। এখান থেকে তারা পদ্মা এবং যমুনায় তেলগুলি এখান থেকে সরবরাহ করবে অকটেন। তো আমরা যেটা জেনেছি, এই জাহাজ এসেছে 17 এপ্রিল মালয়েশিয়া থেকে 27,334 টন অকটেন নিয়ে। নেভি সাইলো নামে এটা বড় জাহাজ, মাদার ভেসেল, এটা বহির্নোঙর আসে। কিন্তু এখানে আসলে এই বড় জাহাজ এখানে ঢুকার সুযোগ নেই, যেহেতু গভীরতা কম। এই কারণে এখানে এবং এটা লাইটারেজ করে এখানে আনতে হতো, কিন্তু এখানে ধারণ ক্ষমতার চাইতে বেশি ধারণ ক্ষমতা আসলে পরিপূর্ণ হওয়ার কারণে এখানে রাখার জায়গা ছিল না। অকটেন রাখার জায়গা না থাকার কারণে এটা 2 দিন সাগরে ভেসেছে। এরপরে আজকে একটু আগে এটা বহির্নোঙর থেকে অকটেন নিয়ে এখানে এসেছে সেন্ট্রাল স্টার, এই যে জাহাজটা দেখছেন আপনারা। এটা এখন এখানে একটা নোঙ্গর করেছে, একটু পরে এখান থেকে তেল অকটেন খালাস শুরু হবে। এবং আপনারা জানেন যে এর মধ্যে আমরা যেটা বিপিসি থেকে খবর পেয়েছি, 17 থেকে 24 এপ্রিলের মধ্যে 10টি জাহাজ জ্বালানি নিয়ে আসার কথা। ইতিমধ্যে 7টা জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে এবং আরও 3টে জাহাজ এখানে আসবে। কিন্তু যে সংকটের মধ্যেও সংকট, তারপরে কোনো সংকট কমছে না। একটু আগে আমরা বিপিসির ইস্টার্ন রিফাইনারির সাবেক কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন, যেহেতু অনেকে মজুত করে রেখেছে এবং বিভিন্ন পেট্রোল পাম্পের মালিকরা মজুত করে রেখেছে, কিংবা চোরাচালানের কারণে এই সংকটটা কাটছে না বলে তিনি মন্তব্য করেছেন। এবং তিনি বলেছেন এই যে পরিমাণে জ্বালানি বাংলাদেশে আসছে, সংকট থাকার কথা। আলমগীর সবুজ, আপনাকে ধন্যবাদ। তেল খালাস শুরু হলে নিশ্চয়ই পরবর্তীতে আরো আপডেট আপনার কাছ থেকে জানবো আমরা।